গাইবান্ধায় প্রত্যন্ত অঞ্চলে ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল। স্থানীয় চাহিদা মিটিয়ে এই তেল সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার ভোক্তাদের হাতে। তবে নানা সংকটের কথা জানান উৎপাদকরা। ধান থেকে তুষ তুলে ফেলার পর চালের উপর যে পাতলা লালচে আবরণ থাকে সেটাকে বলা হয় রাইস ব্র্যান। এই রাইস ব্র্যান থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে কয়েক ধাপে তৈরি করা হয় ভোজ্য তেল। পরে তা বোতলে ভরে বাজারজাত করা হয়। 2016 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে যাত্রা শুরু করে প্রধান অয়েল মিলস। সেখানে গেলে চোখে পড়বে মহাকর্মযজ্ঞ। শত শত বস্তায় স্তূপ করা ধানের কুড়া। শ্রমিকরা সেই কুড়া ঢেলে দিচ্ছেন কনভেয়ার মেশিনে। সেখান থেকে কয়েকটি ধাপ পেরিয়ে সর্বশেষ রিফাইনারিতে যাচ্ছে ভোজ্য তেল। উৎপাদনের একেবারে শেষ পর্যায়ে বোতলজাত হচ্ছে এই তেল। পালিশটা হাউসে ঢালি, তাহলে এখান থেকে মনে করেন মোটামুটি ভালো একটা আমাদের ইনকাম আসে। এখানে ওরা 1.5 মিনিট নামিচ্ছে, পালিশ আসছে গেলে তো শেষে আমাদের 15,000 টাকার মতো আমরা বেতন পাই। বিপুল সম্ভাবনা নিয়ে দেশে যাত্রা শুরু করলেও চালের কুড়া থেকে উৎপাদিত এই ভোজ্য তেল অল্প কিছুদিনের মধ্যেই নানা সংকটের মুখে পড়ে। চালের যে কুড়া এবং পালিশ সেখান থেকে তেল উৎপাদন হয় এবং সারা বাংলাদেশের বিভিন্ন মিল থেকে অটো মিল থেকে ব্র্যান্ডটা সংগ্রহ করা হয় এবং ওই ব্র্যান্ড থেকেই তেল উৎপাদন হয় এবং এই তেলটা প্রথমে আমরা ভারতে রপ্তানি করতাম, এখন এলসি বন্ধ। তেলটা দুই ভাবেই বিক্রি হয়, ক্রুড অয়েলও বিক্রি হয়, রিফাইন অয়েলও বিক্রি হয়। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা সংস্থার মতে ভোজ্য তেলে যেসব খাদ্যগুণ থাকা উচিত তা জলপাই তেলের পর সবচেয়ে বেশি রয়েছে রাইস ব্র্যান অয়েলে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।